রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পটা হচ্ছে আজকে নিখিত। ডাক্তার ডাক্তার চলতে অর্ধেক রাত্রি চোখ মিলিয়ে দেখি আজকে জমিদারের দক্ষিণ দিকটা ফরফর করিয়া পিঠ ভাঙা চৌক সেখানে বসিয়ে দিলে আমি উদ্বেগভাবে তাহার মুখ দিকে চাইলাম। হয়ে দেখি তখন রাত্রি 3-2:30 বাজে। দক্ষিণবাবু বিপুল মুখ করে বললেন, আজকে রাত্রিরে আবার সেই বিপদ আরম্ভ হয়েছে, তোমার হয়েছে না। আমি কিঞ্চিত সংযোগ করতে আপনি বোধ করি আবার সেই বাড়িতে দক্ষিণা বলে, আজকে আমি যখন ভ্রম হচ্ছে তুমি আমাকে আসলকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আজকে যখন সে বললেন যে আজকে আমি তাহাই একটুখানি আলো জ্বালিয়ে রাখো, তুমি আমাকে বাহির করিয়ে আনবে। এখানে গায়ের ওপরে দিয়ে একবার খবর কাগজের পাতা বসে রইলাম। দক্ষিণচরণবাবু বললেন, আমার প্রথম পক্ষে একটি দুর্লভ ছিল, কিন্তু আমার তখন বয়স ছিল না, তখন রসিকতা ছিল না, তার উপরে আবার ক্যাশ বাক্সর টাকা নিয়ে রাখবো, সেই অবিশ্রান্ত গৃহপালী মন আর হয় না। কালিদাসের সেই শোকটাও প্রায় মনে উদিত করলো। সে বললো, আজকে আমি কিছু গৃহিণী সখীদের আজকে আমি গঙ্গার স্রোতে জেনিনদের কাছে নিয়ে গেছি, হাসি মুখ করে বড় বড় কাব্যের টুকরো এবং ভালো ভালো সম্বন্ধে সে আপদস্থ করবে, ভাসিয়ে দেবে, তাই হাসবার আশ্চর্য ক্ষমতা ছিল। তারপর আজ বহু 4 বছর হলো সাংঘাতিক রেগে গেছে। এই উত্থাকত হইয়া যখন আজকে আমি যখন বাঁচবার কোনো আশা ছিল না, একদিন এমন হলো যে ডাক্তারের জবাব দিল যে এমন সময় যে আত্মীয় কোথা থেকে ব্রহ্মচারী আনিয়া উঠিবে, ঘিতকু বাড়ি স্যাকরণ করতে হবে, খাইয়ে দিল ওষুধের খাওয়া, সেই যাত্রায় বাঁচে গেলাম। রোগের সময় আমাদের অহর্নিশা এক মুহূর্তের মধ্যে বিশ্রাম করে নাই। সেটা কোনো একদিন অবহেলা স্ত্রীকে মানুষের সামান্য হতে পারে, প্রাণবল সে ব্যক্তিতার দ্বারে সমাগত হলো, সে অনুগত আমাদের অনবত, তার সমস্ত প্রেম সমস্ত হৃদয় আজকে আমরা নিয়ে চলে গেলাম। এইখান দিয়ে ঢুকিয়ে গেলে এর মধ্যে নিদ্রা ছিল না, জগতে সুখ দুঃখ প্রায় দৃষ্টি ছিল না, যখন যার ব্যাঘ্যের মতো কবল করিয়াছে চলিয়ে গেল। যাইবার সময় আমার স্বামীকে থাবা দিয়ে গেলে, আমার স্ত্রী যখন গর্ভবতী হতে অনেককাল পর মৃত্যু এক বসলেন, তাদেরকে কী আরম্ভ করেছিলে তুমি আমাকে বললেন, আহা কি কি লোক বলবে, দিনরাত্রি তুমি আমার ঘরে যাতায়াত করো না, যারা নিজের ঘরে এই ভান করো যে রাত্রে যদি তাহার জড়ায় তোমায় তাকে ভারী একটা কড়াকড়ি ব্যাপার হতে পারে। কোনোদিন তার কোনো শ্রদ্ধা দেখিনি। আর তোমাকে নিয়মিত সময় 10 মিনিটে উত্তর হয়ে যায়নি। এরকম সে অনুরোধ করলেও সে সর্বমাত্রায় সেবা করে দিয়েছিল, তার বিপরীত হয়ে উঠল। তিনি বললেন, অত্যন্ত বাড়াবাড়ি ভালো নয়। আজকে আমি বাড়াবাড়ি ভালো নয়, তুমি আমাদের নিয়ে চলে আসবে। এই সামনে এক সময় গঙ্গার বাইরে আমি এই শোবার ঘরে নিচে দক্ষিণের দিকে ঘাটটায় বসেছিলাম। এই ওই কথার বুঝতে আজকে আমি মনের মধ্যে অর্থাৎ মনের মধ্যে গন্ধের আজকে আমি ফুলের অপেক্ষা করবো না, তুমি জলে ফেলে দেবে। আর গন্ধরা দেবক ছিল, সে বললে আজকে আমি গ্রীষ্মকালে রাতের অবকাশে সন্ধ্যার সময়, এই সময় বসবার স্থান ছিল, এখানে গঙ্গা দেখা যাইতো, আর এখান থেকে বাবুরা তাকে দেখে যাইতে অন্যদিন শ্রদ্ধা কত থাকলেও একদিন চৈত্রে শুক্লপক্ষ সন্ধ্যায় তিনি বললেন, ঘরে ভদ্রভদ্র প্রাণ যেন শরীর খারাপ করছিল, আজ একবার সেই বাগানে গিয়ে বসবো। চলো, আজকে আমি ধীরে ধীরে ব্যাকুল হয়ে গেলাম। তার মধ্যে আজকে জানুন যে তার মাথাটা তুলিয়ে রাখতে হবে পারতাম, আর আমি কিছুই জানতাম না। বন্যা হয়েছিল, আমি একটা বাড়ি টানিয়া তাহার মাথায় তলায় রাখলাম। দুইজন ফুটো করে বলে, আজকে আমি শান্ত করে, আজকে আমি জোশ না নিয়ে বলে চারদিকে শান্ত দিয়ে সেই ঘনপূর্ণ ছায়াময় এক নীরব সেখানে মুখে দিকে যাইয়া বললো, আমার চোখে জল আসে। আমি ধীরে ধীরে সেই বললো, আজকে আমি ছিন্ন হইয়া থাকিলে আজকে আমি কোনো আপত্তি করবো না, কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া থাকবো, আমার হৃদয় কেমন উদ্ভাবিত হইবে। আমি বললাম, তোমার ভালোবাসার কোনো দিনই ভুলিব না। তখন বলেছিলাম, কোনো অংশেই নয়। তুমি হাস্য করবে, যে আমি হাসি সুখ ছিল না, কিঞ্চিত অবিশ্বাস ছিল ওর মধ্যে, একটা পরিহাস নিবে প্রতিবিম্ব কথা মাত্র হতে পারে। সে বলল, যে তাহার হৃদয় জানিবে, কোনোদিনই ভুলবে না, কোনো কালে ভুলবে না, তুমি সম্ভব নহে। আমরা জানি প্রত্যাশী করবে তুমি আমাকে, সেই হাসির ভয়ই আমি কখনো স্ত্রীর সঙ্গে রীতিমতো প্রেম করি নাই। অস্বীকৃত হলেও তার মনে কৃত হইল যে তার সম্মুখে তার মধ্যে নিতান্ত বাজে কথা বলতে হয়, ছাপার অক্ষরে সেসব পড়িলেও চক্ষু জল ভিজে যায়, আর সেই মুখে সেখানে কোনো হাস্যক উদ্বেগ হয় না। এ বুঝিতে পারল না। সে বললে, আজকে আমি তর্ক চলে না, চুপ করিয়া যাইলাম।
আমি বললাম, কোকিল তোমার করতে কুকু কুকু করে ডাকছে কেন? আমি বসিয়ে ভাবতে লাগলাম, এমন জোশ নাকি কিরূপভাবে বইয়া যেতে পারে। বহু চিকিৎসার পর কিরূপ প্রসবের করলে আজকে লক্ষ্য করে দেখলাম না, ডাক্তার বললো বায়ু পরিবর্তন করিয়াই ভালো হয়। আর আমি কি সঙ্গে বেড়াতে গেলাম। এখান থেকে আমি মুখ চাওয়াচাই করলাম, তার মাথায় মাথা রাখিয়া ভাবেছি। আমি চুপ করিয়া বসে রয়েছি। এখান থেকে এবার নিশির ঘরে মশার মশা ভনভন করতে লাগলো। হঠাৎ মৌনভাবে দক্ষিণবঙ্গে আরম্ভ করে দিয়েছিলাম। এখানে ডাক্তার আমার থেকে বললো, দেখো সেখান থেকে আমার স্ত্রী চিকিৎসা করতে লাগলেন। তাদের কাজে এইভাবে কাটিয়ে ডাক্তার বললে, আমিও বুঝলাম যে তুমি আমার স্ত্রীর সঙ্গে এমন ব্যয় করেছো, তুমি আমার চিরদিন থাকতে পারবে। তখন একদিন আমাকে বললেন, দেখো শীঘ্র আমার মরতে হবে, আর কতদিন ভাবে জীবিত থাকবো এরকমভাবে, তুমি আর বিবাহ করো না। এরা কোনো সুযোগ্য হতে পারে। ইহার মধ্যে ভারী একটা মাহাত্ম, বীরত্ব, অসম্মানতা আছে। এমনভাবে দেশমাত্র ছিল না তার। এইবার আমার হাসবার কথা ছিল না, কিন্তু আমার কি করিয়া হাসবার মধ্যে আছে। আমি উপন্যাসে নায়কের মতো সমুচ্চয়তায় বলতে যতদিন এই জীবন আছে তিনি বাধা হয়ে নাও নাও এই বলিয়া তিনি কথা চলিয়া গেল। আমি পরাজয় স্বীকার করেছিলাম, এই জীবনে আর আমি ভালোবাসিব না। আমি স্ত্রীর সঙ্গে আমার ক্ষান্ত হবে না, বুঝেছিলাম। এই আরোগ্য আহার নিশা সেবা করবে, আর মনে মনে এই বলিয়া গিয়েছিলাম, ভাঙর দিয়েছ তুমি আমার মনে চিরজীবন এইরকম ধারণ করবে। আমি পীড়নের হইয়াছি, তুমি যৌবনকালে যখন হয়েছে তখন ভেবে সেই সুখের আদ্যতে মরিচিকা সম্ভব, ভবিষ্যৎ জীবনে আর কোনো থেকে আজকে সে হয়তো শেষবারের মতোই আহার দিকে মরুভূমি সেই যখন আজকে আমি তখন চাইলাম যে সন্দেহে তিনি আমাকে করবে না, প্রথমবার বুঝিবে। তারপর আজকে এমন তিনি অনিবার্য হয়ে যাবে যে নিজের অগোচরেই সমস্ত অন্তর্যামী হয়ে যাবে ন্যায়। তার মধ্যে তিনি সমস্যাটাই জানতেন, যে কথা তিনি লজ্জায় তার মনে তার ইচ্ছে করো। সে বললো, আজকে আমি স্বজাতি, আজকে আমার নিমন্ত্রণ থাকবে, বহুদিন যাতায়াত করবো। তারপর মেয়েটির সঙ্গে আমার পরিচয় দিলেন। তাই মেয়েটি অবিবাহিত, তার বয়স 15 হবে। ডাক্তার বলে, মনের মতো পাত্র পাইবে না। বিবাহদিন এখান থেকে লোকের কাছে গুজব শুনলাম, মেয়েটি ফুলের দোষ নাই, তিনি বলে দোষ ছিল না, যেটুকু আমার দোষ। সেই জন্য আজকে আমি একদিন আলোচনা করবেন না, আমার বাড়িতে থাকবে। আমি স্ত্রীর সঙ্গে খাওয়া দাওয়ার সময় উপরে তিনি ভাবলেন, আমি হারান ডাক্তার বলে দিয়ে যে বিলম্বের কথা একদিনও জিজ্ঞাসা করেই নাই। আজকে মরিচিকা এইভাবে স্ত্রীর সঙ্গে বুক নিয়ে তখন চোখের সামনে আজকে আমি চোখের জল নিয়ে চোখে ঢল করতে লাগলো। তখন মনকে আর প্রাণপণ্য আমি রাখতে পারি না। রোগীর ঘরে আজকে দ্বিগুণ নিন্দায় হয়েছিল। আমি প্রায় শ্রদ্ধা করি বা ওষুধ খাইবা ভঙ্গ হইতে লাগলাম। কারণ বললো, আজকে আমি মাঝে মাঝে রোগী হইবে যে কোনো সন্দেহ নাই, তাদের মৃত্যু ভালো। আর আজকে আমার সুখ নাই, অসুখ নাই, কতটা সাধারণভাবে বলার কোনো দোষ নাই। কিন্তু তারপর আজকে আমি লক্ষ্য করবো না, তার কারণে আমি মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে মন পারবো না। এই মনের অবস্থা বুঝতে পারলাম না। এমন একদিন থেকে বললো, আমি কি ডাক্তারকে বলে তাহলে কতদিন মিথ্যা করবে। আজকে আমি আমার প্রাণ ভাই ব্যায়াম করবে, আর ওষুধ দাও, আর আমি প্রাণটা যায়। ডাক্তার বললো, তুমি কী কথা বলছো? ডাক্তার বললো, আমি তোমাকে ডাক্তার চলিয়া গেল, ঘর থেকে কি সজ্জার কথা বলছো, আর কপালে ধীরে ধীরে বললো, আজকে আমি লাগিলাম কি অতি এরকম ঘর গরম, তুমি যাও। আর তোমার বেড়াতে যাইবার সময় হচ্ছে খাবার, তুমি আমাকে রাত্রে ক্ষুধা হইবে না, আজকে তুমি আমাকে ডাক্তার ভিড়ে দিয়ে যাবে। তুমি বুঝিয়াছিলেন যে ক্ষুধা ওকে আমি আসা আবশ্যক, এই নিশ্চিন্ত হতে পারি না। তুমি প্রতিদিন আমাকে খেলা করে আমি তার মানে নিজে করেছিলাম নির্বোধ। এই বলি তুই দক্ষিণ জলে অনেকক্ষণ পরশালের মাথায় রাখিয়া চুপ করে বসিয়া রইল। তখন বললো, আমাদেরকে আমরা এক গ্লাস জল দাও। আমি জল খাইয়া বললাম, একদিন বললে, আজকে আমি সেই সঙ্গে ইচ্ছা করেছিলাম, আমি কি জানি না, আমি ভালো লাগে না, এই প্রতিবাদ করবো না। আমি একদিন সন্ধ্যাবেলায় গিয়া মশার রাতে উপস্থিত হইলাম। এখানে গিয়ে আজকে আমি যেরকম স্ত্রীর সঙ্গে ব্যবহার করবে, তখন আজকে আমি নির্মুখ করে তারা যন্ত্রণা করবে, ঘরে করে সারা নেই, সেই সাজসজ্জা করতে চুপ করিয়া বসবে। যেমন সেই রকমে বেড়াইতে গেছিলাম, অনুদান করে যা সামর্থ্য হয়েছিল, কিংবা কোনো কষ্টের সময় বেরিয়ে গেছে এমনই সে মনে মনে ছিল না। চোখে লাগিবে বলিয়া কেরোসিনের আলাদা ভাবছিল, সে ঘর বন্ধ করো নিস্তেজ। একবার বলি, যন্ত্রণায় উপস্থাপ হইয়াছি, দীর্ঘ নিঃশ্বাস শুনিয়া চাইছি এমন সময় সে মন মারা হয়ে গেল। সে বলল, আগে আমি কেরোসিনের আলো জ্বালিয়া মুখ করে আলো হাতাড়ি রাখিয়া বেশ কিছুক্ষণ ঘরে আলোর দিকে ঘরের মধ্যে আমি নিয়ে গেলাম। আমি স্ত্রী অচমকায় জিজ্ঞাসা করলেন, কী কেউ? তাহার সম্পূর্ণ দুর্বল অবস্থায়
অচেনা লোক ঘরে ভয় ভয় পাইছি। আজকে আমি প্রশ্ন উঠেছি, কে গো কে কাকা, আমার কোনো দেখো আমি যে চিনি না, পুলিশ আমার তো সেই কাজ বেঁচে পড়ে মুহূর্তে বলে আমাদের ডাক্তারবাবু কন্যা। দিয়ে আমার মুখ দিকে চাইলে, আমার মুখের দিকে চাইলে পারলাম না। তার মধ্যে আজকে আপনি আসুন, আমাকে আলোটা ধরো হয়ে বলে আমি ঘরের মধ্যে ঢুকেছি। অল্প স্বল্প আলাপ জানি, এমন সময় যখন সে আসিয়ে গেল, তাহার উন্মুক্ত দৃশ্যে আবার সেই নিশি দিবাসে বলে রাখলে দেখ ভারী বিষ, আমাকে সেখানে হুদ্দির পাশে ভর্তি রাখিয়া দিল। এইবার সময় সে কন্যাকে ডাকিল, মনে আজকে আমি পারবো না, কি লোকে রেখে হই না, কি ওকে কেউ সেবা করে না, আর আমি রেখে কি নানা বলে কষ্ট দেবো না। পুরনো ছিল, মায়ের মতো যত্ন করে, আর ডাক্তার ছেলে উনি নাকি মা চিরকাল পরে সেবা করেছে অন্যের সময়। সে বললো আজকে আমি সে এমন সময় সে বললে, ডাক্তারবাবু কি উনি কি ঘরে বসিয়া ইয়াকে একেবারে বাহির করিয়া লইয়া আসিতে পারবে? ডাক্তারবাবু বললে, না আসুন না, আপনার নদীর দিকে একবার নিয়ে যাব। সে বললো আজকে আমি সম্মত হইলাম। একটা যাইবার সময় দুটি ওষুধ দিয়া আমার স্ত্রীর সঙ্গে সতর্ক করিয়া দিলেন। এই দিন ডাক্তার ঘরেতে করলাম, ফিরিয়ে আসতে রাত হইল। আসিয়া বললো আজকে আমি অনুগত তাপ হইল, সে কী করে বাধা দেব। তিনি বললে আজকে আমি যাহার কণ্ঠরোধ করিয়াছিলাম, তখন আমি সেই রাত্রিরেই তাকে ডাক্তারকে আনিয়েছিলাম। আমি সেই সময় এখানে বলে অবশেষে সে বললো, দেখো আজকে সেই বাড়িয়ে গেছে, এই ওষুধে মালিশ করিতে হইবে না, মালিশটা টেবিলের মাথায় দিয়া এটা খালি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পটা হচ্ছে আজকে নিশীথ। ডাক্তার চলতে অর্ধেক রাত্রি চোখ মিলিয়া দেখি আজকে জমিদারের দক্ষিণ চিকিৎসা হরপর করিয়া পিঠ ভাঙা চোখ সেখানে বসিয়ে দিলে। আমি উদ্বেগভাবে তাহার মুখ দিকে চাইলাম, হয়ে দেখি তখন রাত্রি 3-2:30 বাজে। দক্ষিণবাবু বিবরণ মুখ করে বললেন, আজকে রাত্রিরে আবার সেই বিপদ আরম্ভ হয়েছে, তোমার হয়েছে। আমি কিঞ্চিত সংযোগ করতে আপনি বোধ করি আবার সেই বাড়িতে দক্ষিণে বলে, আজকে আমি যখন ভ্রম হয়েছে তুমি আমাকে আসলকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আজকে যখন সে বললেন যে আজকে আমি তাহাই একটুখানি আলো জ্বালিয়ে রাখো, তুমি আমাকে বাহির করিয়ে আনবে।